আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ নৌবাহিনীর উচ্চমান সহকারী পদের নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন সমাধান করব। আ দেখেন, এখানে আমরা কোয়েশ্চেনগুলো সাজিয়ে রেখেছি। ১ নম্বর কোয়েশ্চেন, "We had to face a lot of dash due to their dash act." সো দেখতেই পাচ্ছি দেয়ার হচ্ছে পজেসিভ, অ্যাক্ট হচ্ছে নাউন। পজেসিভ এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। আমাদের যে অপশনগুলো দেখতে পাচ্ছি সেই অপশনগুলোর আসলে প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ দেওয়া আছে। ২ নম্বর অপশনগুলো প্রত্যেকটাতেই অ্যাডজেক্টিভ দেওয়া আছে। বাট আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ডি। কারণ মিনিং যদি আমরা চিন্তা করি তাহলে উই হ্যাড টু ফেস এ লট অফ হিউমিলিয়েশন। যদি আমরা হিউমিলিয়েশনটা এখানে দেই যে আমাদের অনেক অপমানের সম্মুখীন হতে হয়েছিল। মানে হিউমিলিয়েশন মানে হচ্ছে অপমান। ডিউ টু দেয়ার ডিসগ্রেসফুল মানে অপমান বা লজ্জাজনক কাজ। দেয়ার ডিসগ্রেসফুল অ্যাক্ট। ডিসগ্রেসফুল মানে হচ্ছে অপমান বা লজ্জাজনক, অ্যাক্ট মানে হচ্ছে কাজ বা কর্ম। তার মানে লজ্জাজনক কাজের জন্য মানে অপমানজনক কাজের জন্য অপমানের শিকার হতে হয়েছিল। তার মানে এই ২ টা ওয়ার্ড হচ্ছে আ যদি আমরা এখানে বসাই তাহলে প্রপারলি মিনিং দেয়। বাট বাকিগুলো আসলে সেভাবে মিনিং দেয় না। সো এজন্য সঠিক উত্তরটা হচ্ছে ডি। এবার দেখেন, "এ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং ইজ কল্ড।" মানে হচ্ছে জ্ঞান এবং শিক্ষা যারা ঘৃণা করে মানে যারা জ্ঞান অর্জন বা শিক্ষা পছন্দ করে না তাদেরকে বলা হয় মাইসোলজিস্ট। আমাদের কারেক্ট আনসার হবে হচ্ছে বি। আচ্ছা, ফিলোলজি বলতে বোঝায় যিনি ভাষাবিদ তাকে বলা হয় ফিলোলজিস্ট। এজন্য আমাদের অ্যান্সার এখানে হবে না। আর মিসোজিনিস্ট বলতে কি বোঝায়? মিসোজিনিস্ট বলতে বোঝায় যিনি নারী পছন্দ করেন না তাকে বলা হয় মিসোজিনিস্ট। এবং যারা বই খুব পছন্দ করে, বই প্রেমিক তাদেরকে বলা হয় বিবলিওফাইল। গ্রন্থপ্রেমীটাকে বলা হয় বিবলিওফাইল। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে মাইসোলজিস্ট। এরপরে দেখেন আমরা দেখেন, "অ্যামং দ্য ফলোইং হু ইজ নট এ রোমান্টিক পোয়েট।" আমাদের টেনিজন হচ্ছে রোমান্টিক পোয়েট না। সঠিক উত্তর হচ্ছে ডি। আর বাকি সবাই হচ্ছে রোমান্টিক পোয়েট ছিলেন। টেনিজন রোমান্টিক পোয়েট ছিলেন না। ওকে। "হু রোট দ্য বুক দ্য ওয়েস্টল্যান্ড?" এই ওয়েস্টল্যান্ড বইটার লেখক কে ছিলেন? টি.এস. ইলিয়ট এই বইটা লিখেছিলেন। দ্য ওয়েস্টল্যান্ড বইটার লেখক হচ্ছে টি.এস. ইলিয়ট। এরপর দেখেন, দ্য চেয়ারম্যান প্রসিডেড অ্যাজ দো। দেখেন, দ্য চেয়ারম্যান প্রসিডেড অ্যাজ দো। এই অ্যাজ দো বা যদি এখানে অ্যাজ ইভও থাকতো, অ্যাজ দো বা অ্যাজ ইভ একটা রুলস আছে। অ্যাজ দো বা অ্যাজ ইভের আগে যদি ভার্বের ভি টু হয়, যেমন প্রসিডেড যে ইডি আছে মানে ভার্বের ভি টু। অ্যাজ ইভ বা অ্যাজ দোর আগে যদি ভার্বের ভি টু হয় তাহলে অ্যাজ ইভ বা অ্যাজ দো এর পরে সবসময় হ্যাড প্লাস ভি থ্রি হবে। সবসময় হ্যাড প্লাস ভি থ্রি হবে। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে আই হ্যাড নট স্পোকেন। এরপর দেখেন, অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট। এরপর দেখেন, অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট। অন যদি কোনো সেন্টেন্সের মধ্যে অন যদি সাবজেক্ট হয় তাহলে তার পজেসিভও হবে অন। অন সাবজেক্ট হলে তার পজেসিভও হবে অন। সো অনের পজেসিভ হচ্ছে ওয়ান্স। যেমন আমরা যদি হির পজেসিভ লিখি কি লিখবো? হিজ লিখবো। শির পজেসিভ কি লিখবো? হার লিখবো। ঠিক একই রকম অনের পজেসিভ হচ্ছে ওয়ান্স। সো ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট অনস ডিউটি। সো কারেক্ট আনসার হচ্ছে সি। এরপরে দেখেন, আই ওয়েটেড আনটিল দ্য প্লেন। দেখেন, আমরা আনটিল একটা রুলস আমরা শিখে রাখি। আনটিলের আগে যদি ভার্বের ভি টু থাকে, তাহলে আনটিলের পরেও ভার্বের ভি টুই হবে। তাহলে আমাদের এখানে ভার্বের ভি টু কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে ভার্বের ভি টু আছে। টেকের ভি টু হচ্ছে টুক। দেখেন, টেকের ভি টু হচ্ছে টুক। তাহলে এখানে আনসার হবে দ্য প্লেন টুক অফ। ৮ নাম্বারটা দেখেন, হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স? এখানে এই অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স? সো আমরা কারেক্ট সেন্টেন্স বের করি তার আগে আমরা একটু অন অফ এর রুলস শিখে ফেলি। অন অফ এর পরে প্লুরাল নাউন হয়। অন অফ এর পরে প্লুরাল নাউন হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। অন অফ এর পরে প্লুরাল নাউন হবে, ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, আমরা প্যাটার্নগুলো মিলিয়ে দেখি যে আসলে ঠিক আছে কিনা। অন অফ এর পরে প্লুরাল নাউন আছে, ভার্ব কিন্তু প্লুরাল আছে, তার মানে এটা হচ্ছে না। অন অফ এর পরে দেখেন কাজিন আছে, সিঙ্গুলার আছে। অন অফ এর পরে সিঙ্গুলার আছে, তাহলে এটাও হচ্ছে না। আমাদের তো রুলস আছে অন অফ এর পরে প্লুরাল হবে। ওকে, অন অফ এর পরে দেখেন প্লুরাল আছে যে কাজিনস, এস আছে মানে প্লুরাল আছে। আর ভার্ব সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার। তার ইজ হচ্ছে সিঙ্গুলার, কাজিনস হচ্ছে প্লুরাল। অন অফ এর পরে প্লুরাল থাকবে, নাউন থাকবে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। দেখেন তো, অন অফ এর পরে প্লুরাল নাউন থাকবে, ভার্ব থাকবে সিঙ্গুলার। আমাদের সূত্রের সাথে সি নাম্বারটা মিলে যাচ্ছে। সো আমাদের সি নাম্বারটা কারেক্ট আনসার।
ডি নাম্বারটা ভুল কেন? কারণ দেখেন এই যে ভার্ব প্লুরাল আছে। ভার্ব প্লুরাল থাকলেই কিন্তু হবে না। ওকে। এরপর দেখেন হুইচ ওয়ান ইজ এ নাউন। ওকে, এই শব্দগুলোর মধ্যে নাউন কোনটা? আমরা যদি সাফিক্স চিন্তা করি, শব্দের শেষে যদি আইসি থাকে তাহলে অ্যাডজেক্টিভ, শব্দের শেষে যদি এল থাকে বা ক্যাল থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে দেখেন এখন তাহলে আমাদের দেখতেই পাচ্ছি হয় এটা বা এটা অ্যান্সার হবে। সো নস্টালজিয়া হচ্ছে নাউন, নস্টালজিয়া হচ্ছে নাউন। ওকে, তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি। আর নস্টাল জিকা এইটা আসলে কোনো বডি নেই বলা চলে। আর নস্টালজিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লাস্টে আইসি থাকলে অ্যাডজেক্টিভ। আর নস্টালজিক্যাল এটাও অ্যাডজেক্টিভ, বাট এইটা আসলে ব্যবহৃত হয় না। আর এটা আসলে অ্যাডজেক্টিভ, বাট আমাদের চেয়েছে হচ্ছে নাউন। সো আমাদের অ্যান্সার হচ্ছে নস্টালজিয়া। ওকে, দেখেন এরপরে হচ্ছে ড্যাশ মাদার রোজ ইন হার। ওকে, আচ্ছা, এই রোজ মানে হচ্ছে কারোর ভিতরে জেগে ওঠা। হ্যাঁ, আচ্ছা, রোজ ইন হার মানে হচ্ছে জেগে, রোজ মানে জেগে ওঠা। এখন মাদার রোজ ইন হার মানে কারো মধ্যে মাতৃত্ব জেগে উঠছে। আচ্ছা, মা দ্বারা যদি মেইনলি মা না বুঝিয়ে মাতৃত্ব বুঝায়, তখন সেই মাদারটাকে বলা হয়, মাদার দ্বারা মা না বুঝিয়ে মাতৃত্ব বুঝালে তখন সেই মাদারটাকে বলা হয়, সেই মাদারটাকে বলা হয় কমন নাউন। সেই মাদারটাকে বলা হয় কমন নাউন। আর কমন নাউনের আগে আমরা দা বসাই, কমন নাউনের আগে আমরা দা বসাই। প্রপার নাউন যখন কমন নাউন হয়ে যায় তখন আমরা কি বসাই? দা বসাই। ওকে, তাহলে এখানে দা মাদার রোজ ইন হার, তার মানে মা যদি হচ্ছে মা না, কোনো সেন্টেন্সে মাদার মা না বুঝে যদি মাতৃত্ব বুঝায় তাহলে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। তার মানে দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে। দ্য প্লুরাল নাম্বার অফ ইন্ডেক্স, ইন্ডেক্সের প্লুরাল হচ্ছে ইন্ডিসেস, ইন্ডেক্সের প্লুরাল হচ্ছে ইন্ডিসেস। দ্য চাইল্ড ক্রাইড ফর, আচ্ছা বাচ্চাটা তার মায়ের জন্য কান্না করছে, বাচ্চা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। সো আমরা বুঝবো কিভাবে যে হিজ দিব নাকি হার দিব? এই জন্য চাইল্ডের ক্ষেত্রে সবসময় ইটস ব্যবহৃত হবে। আমাদের কারেক্ট আনসার হচ্ছে ইটস। এরপর দেখেন ঢাকা ইজ বিকামিং অন অফ দ্য, অন অফ দ্যার পরে, অন অফ দ্যার পরে অলওয়েজ সুপারলেটিভ ডিগ্রি, অন অফ দ্যার পরে অলওয়েজ সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দেখেন মোর কম্পারেটিভ হবে না, মোস্ট সুপারলেটিভ, বিজিয়েস্ট সুপারলেটিভ, একসাথে দুটো সুপারলেটিভ হয় না। আচ্ছা, যে শব্দের শেষে ইএসটি থাকে সেটাই সুপারলেটিভ, আমাদের দরকার একটা সুপারলেটিভ। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ডি, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া। চুজ দ্য সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স। এই যে স্ট্যান্ড হিয়ার অ্যান্ড ডাই, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখেন কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু অ্যান্ড থাকে এবং দুটো ভার্ব দিয়ে শুরু হয়। স্ট্যান্ড একটা ভার্ব, ডাই আর একটা ভার্ব, দুটো ভার্ব থাকে এবং অ্যান্ড থাকে, অ্যান্ড কনজাংশন থাকে, তখন সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। এই কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্পল করব। আচ্ছা, সিম্পলের সূত্র হলো যেই সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে সেটাই সিম্পল সেন্টেন্স। দেখেন তো আমরা সি নাম্বারে স্ট্যান্ড হিয়ার অনলি টু ডাই, যখন আপনি ডাই ভার্বের সামনে মানে যে কোনো ভার্বের সামনে যখন টু দিবেন, টু প্লাস ভার্ব দিবেন, টু প্লাস ভার্ব তখন সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের এই সেন্টেন্সের মধ্যে ফাইনাইট থাকলো কোনটা? আর একটা ভার্ব থাকলো স্ট্যান্ড। ওকে, তাহলে স্ট্যান্ডটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। যে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে সেটাকে বলে সিম্পল সেন্টেন্স। সো আমাদের সি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এরপর দেখেন হিজ কমেন্টস প্রভোকড এ ব্যারেজ অফ ক্রিটিসিজম। ক্রিটিসিজম মানে সমালোচনা, এই ব্যারেজ অফ ক্রিটিসিজম মানে প্রচুর সমালোচনা। ওকে, ব্যারেজ হচ্ছে, তাহলে এই ব্যারেজ দ্বারা প্রচুর বুঝায়, তাহলে আমাদের কোন অর্থটা ব্যারেজ মানে আসলে কি বুঝায়? এ লট, প্রচুর বুঝায়, এ লট অফ ক্রিটিসিজম। দ্য সিনোনিম অফ প্যানাসিয়া, প্যানাসিয়া বলতে বোঝায় ওষুধ বোঝায় বা প্রতিকার বোঝায়। রেমেডিও মানে হচ্ছে ওষুধ বা প্রতিকার। এরপর দেখেন দ্য অ্যান্টোনিম ফর ইউটোপিয়া, ইউটোপিয়া মানে হচ্ছে স্বর্গরাজ্য। অ্যান্টোনিম বিপরীত শব্দ, স্বর্গরাজ্যের বিপরীত শব্দ কি? স্বর্গরাজ্যের বিপরীত শব্দ দুঃখের রাজ্য বা নিকৃষ্ট জগৎ, ডিস্টোপিয়া। ডিস্টোপিয়া মানে হচ্ছে যে জগতে বিশৃঙ্খলা বা প্রচুর কষ্ট। অ্যান্টোনিম অফ অগমেন্ট, অগমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি, অগমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি। আর দেখেন এখানে ডিমিনিশ মানে হচ্ছে হ্রাস, তার মানে আমাদের বিপরীত শব্দ চেয়েছে, তাহলে অগমেন্টের বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধির বিপরীত শব্দ কি? হ্রাস, ডিমিনিশ। ওকে, আমাদের মেবি লাস্ট সেন্টেন্স গুলো দেখেন। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, আমাদের অনেক সময় কোন শব্দটি ইংরেজি কোন শব্দটা সঠিক সেটা পরীক্ষা আসে। এই কোশ্চেনায়ার, এই কোশ্চেনায়ার শব্দটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা সঠিক শব্দ। এটা বারবার লিখে প্র্যাকটিস করবেন। কোশ্চেনের সাথে দেখেন
আর এক্সট্রা একটা কোশ্চেনের সাথে একটা এক্সট্রা NAIRE, কোশ্চেনার মানে হচ্ছে প্রশ্নাবলী। আমাদের 2 নম্বর সঠিক শব্দ, আর বাকিগুলো ইংরেজিতে ভুল শব্দ। ক্লিক মিন্স, ক্লিক মানে আসলে কি? ক্লিক মানে হচ্ছে এ গ্রুপ অফ পিপল, এ গ্রুপ অফ পিপল। সঠিক অ্যান্সার হচ্ছে সি। সো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।